হাই। হঠাৎ ডাকলে যে? ডাকলাম তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমার সাথে কি ইম্পর্টেন্ট কথা? গিফট, ইটস ফর ইউ। গিফট কেন? বেসিক্যালি লাস্ট উইকে ফ্যামিলি ট্যুরে সুইজারল্যান্ডে গেছিলাম। আমি যাইতে চাই নাই, বাবা বলল চলো যাই ঘুরে আসি, আমি না করতে পারি নাই, তাই গেলাম। তো যাওয়ার পর অনেক শপিং করতেছি, অনেক ঘুরতেছি ফিরতেছি, তো হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশে আমার তো একজন আপন মানুষ আছে, তার জন্য যদি কিছু না নেই তাহলে কিভাবে হয়। তো অনেক খুঁজলাম, অনেক খোঁজাখুঁজির পরে একটা ওয়াচ পছন্দ হইলো, নিয়ে চলে আসলাম। ও, তো আমি তোমার আপন মানুষ? হ্যাঁ আমি তো মানি, তুমি মানো না? হ্যাঁ, তুমি আমার ওয়ানাবি ফ্রেন্ড না, আর ওয়ানাবি ফ্রেন্ড তো আপন না হতেই পারে। ওয়ানা বিগ ফ্যান না, এর থেকেও বেশি কিছু। ওর থেকেও বেশি কিছু? হ্যাঁ ওর থেকে বেশি কিছু বলতে আমি তোমাকে সরাসরি কিছু কথা বলি, কজ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। চলো, লাস্ট উইকে সুইজারল্যান্ড ঘুরে আসছি, নেক্সট উইকে যদি তুমি চাও তাহলে তুমি আর আমি মালদ্বীপসে ঘুরে আসতে পারি। ওখানে হ্যাং আউট করতে পারি, ঘুরতে পারি, আর একটা প্রাইভেট রিসর্ট বুক করতে পারি। Right. তুমি আর আমি। মালদ্বীপসে তুমি আর আমি? ও, তোমার অনেক টাকা না? গিফটটা খুলো, বুঝতে পারবা কত টাকা। তারপর আর কি জানি বলতেছিল? তারপর যদি মালদ্বীপস থেকে ঘুরে আসার সময় তুমি আমাকে বলো যে না আসলে চলো আমরা অন্য কোনো জায়গায় ট্যুর দিয়ে আসি, আমরা বালিতে যাইতে পারি, ওখানেও আমরা সময় কাটাইতে পারি, আমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। ওখান থেকে আসার সময় প্লেনে আমাকে জড়াই ধরে যদি তুমি আমাকে বলো না যে জিম আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, চলো আমরা অন্য কোথাও যাই, দেন আমরা থাইল্যান্ডে গেলাম। মানে বুঝতে পারতেছো তো আমি তোমাকে কি বোঝাইতে চাইতেছি? দেন আমরা থাইল্যান্ডও যাইতে পারি। অ্যান্ড নেক্সটে যদি তুমি কানাডার ভিসা লাগাইতে বলো আমাকে, আমি লাগানোর জন্য রেডি। আচ্ছা, তুমি আমার জন্য এত কিছু কেন করবো? বিকজ আই লাইক ইউ, আই লাভ ইউ, অ্যান্ড আই ওয়ান্ট টু। ওয়াও, ইউ আর সো ফাস্ট। তাই না? লাইক ইট। আমার